আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি একটা ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছি। এই ভাইটা এই যে ভাঙ্গারি অর্থাৎ বোতল, তারপরে বাটি, বিভিন্ন কিছু রাস্তাঘাট থেকে টোকায়। তবে একদিক দিয়ে তারা ভালো কাজ করে, কিন্তু আর এক দিক দিয়ে খারাপ কাজ করে। এই খারাপ দিকটা আমরা ভিডিওর শেষে তুলে ধরবো। তবে এর নাম ঠিকানাটা আমরা জানবো, এ কেন এই পেশায় আসছে, আর চেহারা দেখে কি মনে হয় এ যে ভাঙ্গারি টুকায়, যে টোকাইতেছে। তো এর টুকানোর কথা কিন্তু না, এই বয়সে তার লেখাপড়ার কথা, কিন্তু সে লেখাপড়া করে না। হঠাৎ করে আমার চোখের সামনে সে পড়ে গেল। তো এই জন্য আজকে ওর জীবনের কিছু ইন্টারভিউ আমরা নেব। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মুন্না। মুন্না। তোমার দেশে বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুর। দেখছো, দিনাজপুর এলাকা অর্থাৎ আমাদের এলাকার ওইদিকে বাড়ি। তো মুন্না, তুমি এখানে কতদিন ধরে থাকো? ছোট থাকতে হারাই গেছি। ছোট থাকতে হারাই গেছি। তো এই যে তোমার নাম এটা কে রাখছে? এটা আমার মায়ের রাখছিল। মায়ের রাখছিল। তোমার মা কোথায়? আমার মা আমার সাথে থেকে গেছে চলে গেছে? এটা কতদিন আগে চলে গেছে? অনেক দিন ছোট থাকতে। ছোট থাকতে চলে গেছে। তোমরা ভাই বোন কয়জন, এটা কি বলতে পারবা? আমরা এক ভাই এক বোন। তোমার বাবা কি করে? আমার বাবা, আমার মা তিনটা বিয়া করছিল। তোমার মা তিনটা বিয়া করছে। তোমার বাবা? বাবা জানি না। জানো না? একটা মহিলা মানুষ তিনটা বিয়ে করে, ওর মুখ থেকে শোনা, সত্য কিনা মিথ্যা জানি না। তো তো তুমি এই ভাঙ্গারি, এই যে বোতল টোতল টুকায়, মানে তোমার কত টাকা হয় দিনে? দিনে হয় 100-200। 100-200? এ দিয়ে কি তোমার সংসার চলে? চলে দিনে। আচ্ছা, তুমি থাকো কোথায়? থাই রাস্তাঘাটে এমনি। রাস্তাঘাটে থাকো। তোমার গাও গোসল করা লাগে না? করি মাঝে, বৃষ্টিতে ভিজা ভিজা করি। বৃষ্টিতে ভিজে ভিজে করো। আর যদি বৃষ্টি না আসে সেই সময় তুমি কি করো? সময় কি করি, কি করো? 10 টাকা দিয়ে গোসল মোসল করি। মানে গোসল করলেও টাকা লাগে? আচ্ছা, যাই হোক, তোমার একটা আমি খারাপ দিক দেখলাম, সেই দিকটা কি তুমি বলবা না আমি দর্শকের সামনে বলবো? কোনটা? এটা কেন তুমি এই খারাপ দিক বাছে নিছো? তোমার তো এত সুন্দর চেহারা, নায়কের মতো চেহারা। কি নায়কের মতো চেহারা না? আসলে এ এত সুন্দর চেহারা, কিন্তু ওর একটা খারাপ বদ অভ্যাস আছে। সেটা হলো কি, আমি আপনাদেরকে একটু দেখাবো। বের করো দেখি, ওটা বের করে দেখি। আচ্ছা, দেখাও। এটা কি? ট্রেন্ডি এটা এই ডেন্ডি খায় কি হয়? খাই কষ্টে। না, কি কষ্ট? তোমার কষ্টটা কি বলো? বাপ মা নাই দুনিয়াতে, কেন এর লেগে। আচ্ছা, বাপ মাও নাই, এই জন্য তার কষ্ট। আচ্ছা, এই এই ডান্ডি খেলে কি কষ্ট দূর হয়ে যায়? হ্যাঁ? না। আবার তো ওই ওই কথাই মনে পড়ে না, পড়ে না? আমার কথা বুঝতে বুঝতে পারছো তুমি? তোমার এই ডান্ডি খেলে সাময়িক সময়ের জন্য হয়তো তোমার এই সেন্সটা থাকে না, সেই সময় দুঃখ কষ্টগুলো তুমি ভুলে যাও। কিন্তু যখন আবার সেন্স ফিরে আসে, সেই সময় তো তোমার দুঃখ আবার চলে আসে না? তো যাই হোক, আমি একটা কথা বলবো, আজকের এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। ডেন্ডি যারা খাচ্ছে তাদের কি তুমি কি বলবা? এটা ভালো? হ্যাঁ? না, তাহলে এখান থেকে কি করতে হবে আমাদের, বলো? চাই না। জানো না, এটা কোনো কথা না। তুমি বলবা যে আমি আর ডান্ডি খাবো না, আর যারা ডান্ডি খায় দয়া করে আপনারা ডান্ডি খাবেন না। বাংলাদেশে তো অনেক কাজ আছে। একটা হোটেলে যদি কাজ করো, তোমার এই 100 টাকা যেটা পাও তার চেয়ে বেশি দিবে তোমাকে। তো তুমি কাজ করো না কেন? কাজ দিলে সিনা করবো। কাজ দিলে তুমি ডান্ডি খেলে তো তোমাকে কাজ দিবে না? দিবে। এই তোমার চুল কাটতে কত লাগছে? এই যে দেখছো চুলটা যে কাটিং দিছো, এটা সৌন্দর্যের জন্যই তো দিছো নাকি? হ্যাঁ? কত এই চুল কাটিং কত নিছে? 140। হ্যাঁ? 100। 100 নিছে? এটা কিসের জন্য? সৌন্দর্যের জন্য কাটো নাই? তো যাই হোক, আমরা একটা কথা বলবো, অনেক কথা বললাম। যারা পথে ঘাটে এইরকম শিশুরা ডান্ডি খায়, তাদেরকে আপনারা একটু ভালো দৃষ্টিতে দেখুন এবং মানা করুন, তাহলে হয়তো এরা ভালো হয়ে যাবে। আজ থেকে ডান্ডি খাবি? না। হ্যাঁ? কি খাবি বল? তুই এখন কি খাবি বল? খাবার খাম।
কি খাবি ক, কোন খাবার খাবি ক? ভাত খাম। ভাত খাবি? ভাত খেলে খুশি? আচ্ছা, ও ভাত খাবে। দেখি যদি আমরা ভাত খাওয়াইতে পারি তাহলে আমরা ওকে ভাত খাওয়াবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুন্নার জন্য দোয়া করবেন। মুন্না আমাদেরকে বলছিল যে ভাত খাবে, এর আগে বলছিল সে কেক খাবে, কিন্তু পরে বলছে যে ভাই আমি ভাত খাবো। তো মুন্না আমাকে একটা কথা বলছে যে সে ডান্ডি খাবে না, মানে ডান্ডি না কি বলে, ডেন্ডি 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 খাবে না। তো আমরা ওর কথা অনুযায়ী কিন্তু আমরা হোটেলে আসছি। তুমি কি দিয়ে ভাত খাবে বলো, তোমার পছন্দ বলো। মাছ দিয়ে খাবা? আচ্ছা ভাই, মাছ দিয়ে ওরে ভাত দেন তো, আমরা মাছ দিয়ে ওরে ভাত খাওয়াবো। তবে একটা কথা, আমি এই রোডেই থাকি, যদি আমি মুন্নাকে আমার সামনে দেখি যে ও ডান্ডি খাচ্ছে তাহলে ওর ব্যবস্থা আমি আমি নিজে নেব। নাও বসো, ওখানে বসো, বসো। তো যাই হোক, ভাত আর একটু ধরে দিলে না? হাত ধো, হাত ধো, হাত ধো, হাত ধো। ভাত খাওয়ার সময় অবশ্যই হাত ধুতে হবে, হাত ধো। তো যাই হোক, আমরা কত শিশুদের যদি আমরা দেখি তারা খারাপ কাজ করতেছে, আমরা নিজের দায়িত্ব থেকে তাদেরকে একটু অনুরোধ করব, তাদেরকে ভালোবাসবো, এই প্রত্যাশা রেখেই আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। তবে অন্য কোনো ভিডিওতে আবার আমাদের দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুস্থ মানুষের পাশে আপনারা এগিয়ে আসবেন, এই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।